আপনাদের কাছে এসেছি, যতটুকু পেরেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি, যা আমাদের পক্ষে সম্ভব আমরা জুনিয়র হিসাবে। যাই হোক, এখন আমি আমাদের যারা জুনিয়র আর্টিস্ট আজকের এই অনুষ্ঠানে ছিল, আমি এক এক করে সবাইকে মঞ্চে ডেকে নিব। আমি প্রথমেই ডাকছি আমার সহ আর্টিস্ট জুনিয়র মান্না। কি জুনিয়র মান্না, স্টেজে চলে আসো। হ্যাঁ, তারপরে আমাদের আরো একজন সহ আর্টিস্ট জুনিয়র মিশা। জুনিয়র মিশা, স্টেজে চলে আসুন। তারপরে আছে আমাদের জুনিয়র দিলদার। জুনিয়র দিলদার, আপনি চলে আসবেন। এবং সর্বশেষ জুনিয়র মারুফ। গেট আপ নাও, গেট আপ নাও তোমার বাইন্দা লাইনছে অসুবিধা কি? এখন আপনারা যে এই জায়গার মানুষজন আনন্দ দিলেন, ডায়লগ দিলেন, এটা করলেন, ওটা করলেন, আপনাকে এক একজন আর প্রতিক্রিয়াটা একটু প্রকাশ করেন, একটু দেখে ভাই আপনি একটু করেন দেখি কেমন লাগছে ফেনীর মানুষজন রে। ফেনী মানুষে খুব জায়গা দেখা সেই ফেনী মানুষটারে অনেক ভালো লাগছে। পুরা অনুষ্ঠানটা কি সুন্দর শান্তশিষ্টভাবে দেখছে, হুড়াহুড়ি ধরাধরি ভাড়াভাড়ি নাই। আসলে এরকম যে মানে ঠান্ডা মাথার এত মানে খুব সাজানোভাবে আপনারা বৈশা অনুষ্ঠানটা উপভোগ করছেন। সত্যি বাংলাদেশে অনেক জায়গায় প্রোগ্রামে গেছি, কিন্তু এত মানে সুন্দর মনোরম পরিবেশ মানে আপনারা বজায় রাখছেন। ওই আল্লাহ নাই, ইটকারি নাই, টিটকারি নাই, মাটকারি নাই, বরং আমাদেরকে প্রত্যেকটা ধাপে ধাপে করতালির মাধ্যমে যে আমাদেরকে যে আনন্দ দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, সত্যি খুব ভালো লাগছে। আমি খুব খুশি হয়েছি। যাই হোক, আমাদের পারফরমেন্সের মতো যে যেহেতু সরাসরি লাইভই করছি, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমাদের ভুল ত্রুটিগুলি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে আমাদের ভুল ত্রুটি করবেন ক্ষমা, বুঝছেন, করবেন বেশি বেশি দুয়া, নাহলে হয়ে যাবো ভুয়া দূর। সোমেটকার আইজগো যে অনুষ্ঠান, এই যে তারকা মেলা টিপটি স্পোর্টিং ক্লাব অ্যান্ড সেন্টার, এই জায়গায় আমরা যারা ছিলাম হেরা কিন্তু চেষ্টা করছি আপনাকে আনন্দ দেওয়ার লেগে। এইবার আপনারা সামনে যে সব ফেসবুক দিয়ে লাইভ চলতে আছে, এই জিনিসগুলো একটু ভালো করে দেখেন। ইনভাইট মিডিয়ার আয়োজনে টিপটি স্পোর্টিং ক্লাব অ্যান্ড সেন্টার তারা যা যা আজকের অনুষ্ঠানে করেছে, সবার জন্য একটি জোরে করো হাততালি হবে। ধন্যবাদ। এবার তুমি কিছু ডায়লগ দিয়ে একটু বুঝাই তো মানুষের। ডায়লগ তো অনেক দিলাম, কিন্তু নেক্সট যেন আবার এখানে আসতে পারি, আপনারা রাজীব ভাইয়ের সাথে থাকবেন, আপনারা আমাদের ইনভাইট মিডিয়ার পাশে থাকবেন। আমাদের অভিনয়, আমাদের ডায়লগ যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাজীব ভাইয়ের পাশে থাকলে আবার আমরা আসতে পারবো। হ্যাঁ, ব্যাস এইটুকুই। হ্যাঁ, আমরা মিশের কণ্ঠ দিয়ে কিছু শুনতে চাই। নাম আমার লালু, বেটা বড় চালু। নাম আমার লালু, বেটা বড় চালু। বিপদে পড়লে রাজীব বাইরে ডাকি খালু। নাম আমার, আরে কথা হয় না কে? নাম আমার লালু। রাজীব ভাই ওয়েলকাম। মঞ্চে ডেকে নিচ্ছি যার আয়োজনে আজকে আমরা ফেনীতে এসেছি, সে রাজীব ভাই। রাজীব ভাইয়ের জন্য জোরে সোরে তালি বাজান। রাজীব ভাই, অনুভূতি আপনার আজকে জুনিয়র আর্টিস্ট সবাইকে পেয়ে, ফেনীবাসী এবং আপনার অনুভূতি। আর একবার একটু কয়েন, এই জায়গা মেলাগুলা চ্যানেল ম্যানেল আছে, আপনারা একটু দেখতে আছেন। ওদের কাছ থেকে শুনতে চাই, দর্শকদের কাছ থেকে শুনতে চাই। দর্শক আপনারা বলেন। তারা ভালো বলেছে, এবার আপনি বলেন। এরকম প্রোগ্রাম কি আর করব? সামনে কি তারকা কাকে কাকে দেখতে চান? সবাই জানাই দিবেন, সমস্যা নেই। সবাই আমাদের ইনভাইট মিডিয়ার যে পেজটি আছে, ওই পেজে এই ভিডিওগুলো বা এই কন্টেন্টগুলো ছাড়া হবে। এখানে কমেন্ট করে দেখতে চাবেন যে পরবর্তীতে আপনারা কাকে কাকে দেখতে চান এবং কোন কোন জেলার মানুষ আমাদেরকে দেখতে চান।
আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আমাদের যত বাংলাদেশে যত জুনিয়র আর্টিস্ট আছে আমরা সবাই আপনাদের পাশে থাকবো, কাছে থাকবো এবং সাথেই থাকবো। হ্যাঁ বন্ধু, আমার পাশে রয়েছে ইতিহাস, ইতিহাস খ্যাত সেই মারুফ। আবে ওই, তুই একাই আইছিস না তোর ভাই লগে ফারুক আইছে? নাম আমার কাশেম। এই নাম আমার কাশেম, আমি কিন্তু সিএনজির ড্রাইভার, তবে নাম্বারটা কিন্তু আলাদা। তো আসলে বর্তমান বাংলাদেশে যে অবস্থা, এর ভিতরে আপনাদেরকে কিছু সময় বিনোদন দিতে পারছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে আমি একটা চাকরি করি, ড্রাইভিং চাকরি করি। তো আমি একদিনে 7 মাস ধরে ছুটি নেই নাই এই প্রোগ্রামের জন্য। তো আমি আসতে পারছি, আমার কাছে অনেক ভালো লাগছে, আপনাদেরকে অনেক ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে আমার একটা ভাইয়ের কথা, এই যে চা। ভাই একটু এদিকে আসেন, আমার কাছে আসেন। উনি আমাদেরকে অনেক আপ্যায়ন করছে এবং 1 কাপ চা, ওনার একটা আইডিয়া আছে, 1 কাপ চা অনেক ভালো লাগছে। তো আমাদের মানে জন্য কিছু বলেন। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এখানে বলার মতো তেমন কিছু দেখতেছি না। এখানে যারা উপস্থিত আছেন, ইতিপূর্বে উপস্থিত আগে যারা ছিলেন, তো সবাই আমাদের, আশা করি সবাই ফেনীর না? তো আমরা আমাদের এটাকে, আমাদের ফেনী জেলাকে বাংলাদেশে বলা হচ্ছে যে কি মডেল টাউন। মডেল টাউন কি বলা হয়? মডেল টাউন ফেনী। আসলে এটা আমরা মানি, কারণ এগুলো আমরা দেখেছি। আর ফেনীকে যতটা না ভালো লেগেছে তার থেকে বেশি ভালো লেগেছে ফেনীর মানুষগুলোকে, কারণ তারা এত শান্ত, সুষ্ঠু এবং ভদ্র। কারণ আমরা সন্ধ্যা বলি বিকাল থেকে আমরা এখানে অনুষ্ঠান করেছি, তাদের আচার আচরণে আমরা খুবই খুশি, সত্যি বলছি। আমি একটা মানুষকে একটু মঞ্চে ডাকবো, সজীব ভাই আপনি একটু মঞ্চে আসবেন। আমি তার মাঝে পরিচয়, স্পেশালি একজন মানুষের সাথে পরিচয় করে দিই আপনাদের সাথে। আমাদের মারুফ ভাই কিন্তু আমাদের পাশের জেলা লক্ষ্মীপুর রামগঞ্জের, ধরতে গেলে আমাদের ফেনীরই। হ্যাঁ হ্যাঁ, নোয়াখালী আই কি চেরে, তুই কোনায় যাস? না না, মুই কোনায় না, মাঝখানে তো সর্বশেষে আমি একটা কথা বলতে চাই, সবাই আমাদের রাজীব ভাইয়ের পাশে থাকবেন, কারণ দীর্ঘ সময় ধরে আমাদের ফেনীতে প্রোগ্রামগুলো চলমান। ইতিপূর্বে আপনারা সবাই অবগত আছেন, এর আগে আমাদের একটা ফেনীতে একটা নাটক, ধারাবাহিক একটা নাটকের শুটিং হয়েছে, দ্য 7 ব্যাচেলার। সবার কি দেখা হয়েছে? 21 টিভিতে ওটা হয়েছিল, রিলিজ হয়েছিল। তো আমরা ফেনীতে আরো নতুন নতুন চমক নিয়ে আসবো, যেখানে আমার ক্যারেক্টার ছিল কিন্তু এই আপনাদের 7 ব্যাচেলার নাটকটিতে, সেখানে আমিও ছিলাম। এখন আপনাদের কাছে আমাদের একটা চাওয়া, আপনারা আমাদের কি করতে হবে? সাপোর্ট করতে হবে। সাপোর্টে মানে কি, আমরা নতুন কাজ করার কি উৎসাহ পাবো। তো সবার কাছে একটা অনুরোধ, সবাই ইনভাইট মিডিয়ার পাশে থাকবেন। ইনভাইট মিডিয়া মানে কার মিডিয়া? ফেনীবাসীর মিডিয়া। আমাদের শুধু ইনভাইট মিডিয়া নয়, আমাদের টিভি বাংলা ইভেন্ট পার্টনার হচ্ছে যে আমাদের ইনভাইট ইভেন্ট। আবার সবাইকে আমরা বলে রাখি, এর পাশাপাশি কিন্তু আমাদের একটা ফাউন্ডেশনও আছে, ইনভাইট ফাউন্ডেশন। সেক্ষেত্রে আমরা যারা গরিব, অসহায়, দরিদ্র আছে, তো সবাইকে আমরা আমাদের ইনভাইট ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমাদের চেয়ারম্যান রাজীব ভাইয়ের পক্ষ থেকে আমরা সবাইকে স্বাবলম্বী করার চেষ্টা করি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা ফেনীবাসীকে ভালো কিছু উপহার দিতে পারি। আর বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই আজকের আয়োজন আমাদের আমন্ত্রিত অতিথি জুনিয়র মিশা ভাই, জুনিয়র মারুফ ভাই, জুনিয়র মান্য ভাই, জুনিয়র দিলদার ভাই, জুনিয়র কাবিলা ভাই, ওই মনো লবণ দিছ না দিবা। ওকে, সবাইকে থ্যাংক ইউ। সজীব ভাই, আপনার কাছ থেকে আমরা একটু কিছু সংক্ষিপ্ত আকারে শুনতে চাই। আচ্ছা, আমরা ফেনী থেকে শুরু করলাম, 64 জেলায় আমাদের জুনিয়র তারকা মেলা হবে, কি বলেন? যদি রাজীব ভাই পাশে থাকে। অবশ্যই ভাই আছে। আচ্ছা, সজীব ভাইয়ের কাছে একটু মাইক্রোফোনটা দিবেন। ধন্যবাদ বাবু ভাইকে। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আজকের এই সুন্দর একটি আয়োজন করার জন্য ইনভাইট মিডিয়াকে। ইনভাইট মিডিয়া আমরা শুরুতেই আমি জড়িত ছিলাম, এখনও আছি। আমরা
অনেক পথনাটক বলি, আমরা গায়ে হলুদে প্রোগ্রাম বলি, অনেক কিছু করেছি। ইমপ্যাক্ট মিডিয়া আবার নতুনভাবে এগিয়ে যাচ্ছে 2026 সালে। আমি আজকে আরেকটু ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের আজকের যে ভাইয়ারা এখানে আমন্ত্রিত হয়েছে তাদেরকে, আমাদের জুনিয়র মারুফ ভাই, আমাদের জুনিয়র মিশা ভাই, জুনিয়র মান্না ভাই, জুনিয়র কাবিলা ভাই এবং জুনিয়র দিলদার ভাই। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ফেনীতে আসার জন্য। আগামীতে আপনারা আসবেন, আমরা আরো বড় আয়োজন করব। এটা সংক্ষিপ্ত আয়োজন হয়েছে, ইনশাল্লাহ অনেক দর্শক সমাগম হবে। আমরা আশা করি আপনারা আবার আসবেন, ইমপ্যাক্ট মিডিয়ার সাথেই থাকবেন, আর আপনাদের সাথে আমরা আছি ইনশাল্লাহ। আমি আজকের এই ভাইয়াদের পারফরমেন্স খুবই সুন্দর দেখেছি। শুধু একটি ভাইয়ের আজকের ওনার মনে হচ্ছে মন খারাপ, আমাদের কাজী মারুফ ভাই, জুনিয়র মারুফ ভাই, ওনার মনে হচ্ছে একটু মন খারাপ, ওনার পারফরমেন্স একটু কম দেখেছি। আসলে নায়ক মান্না বলি এবং সালমান শাহ বলি, যে কোনো নায়কও বলি, একটু মারুফ একটু অন্য ধরনের, কাজী মারুফ একটু অন্য ধরনের। আমি আজকে আরেকটু পারফরমেন্স 5 মিনিট আমি জুনিয়র মারুফ ভাইকে বলবো আর একটু পারফরমেন্স ধরে একটু ভালো করে একটু ডায়লগ যেন হয়। আচ্ছা, হ্যাঁ, আমরা ডায়লগটা শুনবো। এর আগে আমি আরেকটু কথা বলি, ডায়লগটা অবশ্যই শুনবো। আমাদের আজকে শুধু কিন্তু জুনিয়র আর্টিস্ট ছিল না, এখানে কিন্তু গানও হয়েছে। গানের ব্যাপারে কিন্তু আপনাদের কোনো ভোট পাইনি। গান কি ভালো লাগেনি আপনাদের? অবশ্যই তাকে আমরা তো আমরা সবাই তার পারফরমেন্সে আমরা খুশি, কারণ সে অনেক সুন্দর অভিনয় করেছেন। না, আমি বলছি যে যারা মুখে গান করলেন, আপনাদেরকে গান গেয়ে শোনালেন এবং বাদ্যযন্ত্র যারা প্লে করলেন তাদের কথা বলছি, তাদের পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে? ভালো লেগেছে। আমার বন্ধু সুমন, এসআই সুমন, উনি ইউকেলেলে বাজায়, খুবই সুন্দর বাজায়। উনি আমার সাথে সাথে ছিল। ছোট ভাই রাব্বি যদিও নিচে ওখানে আছে, এবং জসিম আমার বন্ধু আছে, সোহাগ ভাই, সবাই মোটামুটি সাপোর্ট দিয়েছে আমাদের এই গানের জন্য। আর বেশি সাপোর্ট পেয়েছি আপনাদের। আমরা এতটুকু বলার, আর কিছু বলার নাই। আচ্ছা, যিনি উপস্থাপনায় কথা বলছেন তিনি কিন্তু ভালো গান করে, আমরা একটু খালি গলায় গান শুনতে চাই। দুই লাইন কারণ আমার ঠিক আছে, আমি আমার লেখা গান করব না আমার ওস্তাদের গান করব? কোনটা? ওস্তাদের গান। আমার ওস্তাদ হচ্ছে প্রয়াত শ্রদ্ধেয় পাগল হাসান, আমি ওনার গানই করছি। ওরে বাইসা থাকতে নিকৃষ্ট কয়ে, মরলে শ্রেষ্ঠ পদক পায়ে। বাইসা থাকতে নিকৃষ্ট কয়ে, মরলে শ্রেষ্ঠ পদক পায়ে। ও মানুষ মইরা গেলে কদর বাইরা যায়। ও মানুষ মইরা গেলে কদর বাইরা যায়। দারুন। আচ্ছা, আমরা আরেকজন যিনি গান গেয়েছেন, আমরা ভাইয়ের নাম জানেন কি? এসআই সুমন ভাইয়ের গান শুনতে চাই আমরা একটু। ওরে যার জন্য ঘর বানাইলা, সে রইল না ঘরে। সেই গরু রাইয়া নিল কাল বৈশাখী জ্বরে। প্রাণটাই আমার ছটফট করে, বুকে হাহাকার আমার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে, হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। ধন্যবাদ। শুধু এই প্রথম বাংলাদেশে একসাথে এত জুনিয়র তারকা রয়েছে, প্রথম না? তবে কাবিলা প্রথম না? হয় প্রথম, একেবারে প্রথম। আমরা একই মঞ্চে কয়জন তারকা আছি? 5 জন। আমরা পরবর্তী যে কোনো স্টেজে বাংলাদেশের যত আছে, যত জুনিয়র আর্টিস্ট যারা কপি করে, অনুকরণ করে, সবাইকে একসাথে একই মঞ্চে পেতে চাই। এই বিষয়ে আমরা রাজীব ভাইয়ের সাড়া চাই। রাজীব ভাই,
সম্ভব কি? বাংলাদেশে না হলো 20 জন হবে, সবাইকে একই স্টেজে একসাথে করে প্রোগ্রাম করা কি সম্ভব? ইনশাআল্লাহ করবো, অবশ্যই সম্ভব। আমরা সবাইকে আবার করছি, সব টিমগুলোরে আবার জুনিয়র টিম যারা আছে সব একসাথে করব। এখন থেকে আমাদের মোটামুটি শুরু, সামনে আরো জানবো। অতএব যত জুনিয়র তারকা রয়েছে, জুনিয়র সাকিব, অনেকজন আসার কথা ছিল, ডিপ জ্বলছিল, কিন্তু আমরা চাচ্ছি যে একটু ছোট পরিবেশে করি। ওরা আসার কথা ছিল, কিন্তু আমরা চাচ্ছি যে 5 জন দিয়ে আমরা প্রোগ্রামটা করি। এরপরে দেখবেন আরো তারকা নতুন নতুন মৌসুমি আসছে, জুনিয়র শাবনূর আসছে, আরো আসতেছে। দেখেন জুনিয়র রুবেল আছে, সবাই জুনিয়র মোশাররফ করিম, লো বাজেটের জায়েদ খান, আরো যারা রয়েছে সকলকে একই মঞ্চে আমরাই নিয়ে আসবো। এবং আয়োজনে থাকবে ইনভাইট মিডিয়া এবং থাকবে আমাদের রাজীব ভাই। তো আজকের মতো আমরা চলে যাব, আবার হবে কোনো এক সময় ফেনীতে বা অন্য কোনো জেলাতে। অপেক্ষা করবেন আমাদের। আর অবশ্যই আমাদের এই আজকের যে পারফরমেন্স করলাম আমরা, শুধুমাত্র বাংলাদেশের যত পপুলার আর্টিস্ট রয়েছে তাদের মতো অভিনয় করা, ডায়লগ দেওয়ার শুধুমাত্র আমরা চেষ্টা করেছি। কে বলবো কথা? আচ্ছা, আমাদের এই দর্শক সারি থেকে যদি কারো কোনো কিছু বলার বা করার কোনো কিছু থাকে বা কোনো পারফরমেন্স করার থাকে, অবশ্যই মঞ্চে চলে আসবেন। তারই মাঝে আমি মঞ্চে আমাদের ইনভাইট মিডিয়ার একজন পারদর্শী, যিনি আজকের এই প্রোগ্রাম নিয়ে অনেক ভূমিকা রেখেছেন, আমাদের সবার প্রিয় ছোট ভাই আদরের আশরাফুল। প্লিজ। আশরাফুল কি নাচবে না গাইবে? আশরাফুল, তোমাকে একটা শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি অনেক আনন্দিত হয়েছি। আমি ধন্যবাদ জানাই আমার মামাকে, রাজীব মামাকে, এবং কি আরও ধন্যবাদ জানাই আমাদের জুনিয়র টিম ভাইদেরকে। অনেক খুশি হলাম, অনেক আনন্দিত হলো। তা আপনারা যদি আমাদের আরও বিনোদন পেতে চান, আমরা আবার শুরু করলাম ইনভাইট মিডিয়া থেকে। সবাই যদি এরকম পেতে চান, আমাদের ইনভাইট মিডিয়া ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিবেন এবং আমাদেরকে জানিয়ে দেবেন কাকে চান বা কোন ইয়াতে চান। ঠিক আছে, হ্যালো, আপনারা জানিয়ে দিবেন। আমাদেরকে অনেক আনন্দিত হলো। সামনে আরও যদি বড় কোনো ইয়াতে চান তাহলে আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা আনবো। আমরা শুরু করলাম আবার কারো যদি আমাদের এখানে রয়েছে ইনভাইট মিডিয়া, আমরা করি আর কি নাটক শুটিং, যা কিছু হয় আমাদেরকে জানাবেন। আমার মামা আছে, এবং কি টিভি বাংলা আমাদের মিডিয়া চ্যানেল যেটা হলো, এটা হচ্ছে টিভি বাংলা। তারপরে আমাদের ইভেন্টের আছে, আপনাদের যারা বিয়ের অনুষ্ঠান ইভেন্টের কাজ ধরে আমাদের ইনভাইট মিডিয়াকে জানাবেন। আমরা ইভেন্টের কাজও করি সম্পূর্ণ। আমাদের টিম আছে, আপনারা আমাদেরকে জানাবেন। আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট আছে, আপনারা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ জানাই আমি সকলকে। আমার একটা কথা না কইলে লাগবো বেতা, আর আমি কইতে পারি কি মানুষ হইলাম ছাতা। কি আরে কাইটা হ্যালো, এটা তো ধরছিলাম, ওই বেশি লোক নাকি ঘুতা দিমু। যাই হোক, কথা হয়েছে কি, এই ফেনীতে আসার জন্য নাচছেন, রাগ করে খাইতেছে না অনেকদিন, বিশ্বাস করেন। তা আপনারা সাপোর্ট দিলে আমার নাচ চিনে নিয়ে আসবো, কারণ ওই নাচ চিনে আমার উপরে খেপা, আমি বলে যা আমারই উল্টা পাল্টা চাপা। তাই আপনারা সাপোর্ট দিবেন, পরবর্তীতে যেন আমরা নাচ চিনকে নিয়ে আসতে পারি, বুঝছেন। আসলে বাল্যকালের বউ তো বুঝলে থাকতে পারি না, একা আসি তো, ও আবার মানে মাইন্ড করে মাইন্ড। তুমি আমার যাইতেছো না জানি ওইখানে কি করো, আমি বলে সোজা না। যাই হোক, আমরা চেষ্টা করবো পরবর্তীতে ওরকম আরে নিয়ে আসতে। যাই হোক, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। সত্যি মানে এই ফেনীতে আইসা মানে অনেক প্রোগ্রাম করছি, কিন্তু এত সুন্দর অনুষ্ঠান আমি কোনোদিন করি নাই। এত শৃঙ্খলা, এখন রাত বাজে 12টার উপরে, এই এরপরেও রাখা যাবে। এই যে এত সুন্দর অনুষ্ঠান কিভাবে হয়েছে? নাচতে যায় তো তোমার লুঙ্গি খুলে গিয়েছে, গানও বন্ধ হয়ে গিয়েছে।
এখন গানের নাম হচ্ছে গানটা কেমন ছিল? আমার গানটা খারাপ ভালো কম ছিল। খারাপ হয় নাই, হ্যাঁ? ধন্যবাদ, ঠিক আছে।